হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ইতিহাস অনার্সের উপরে যে সিসি 1, 2, 3, 4 এই যে 4টি পেপার রয়েছে, এই পেপারগুলির যে সাজেশন আসন্ন পরীক্ষায় 2024-এর ডিসেম্বরে যে টার্ম এন্ড এক্সাম 2024 ডিসেম্বর, এই সাজেশন বা 2025-এরও সাজেশন বলতে পারো, এই সাজেশন তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করছি এবং এই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে আমার চ্যানেলে আমি তোমাদের জন্য আপলোড করব এবং ইতিমধ্যে এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনের যেসব প্রশ্ন বাকি থাকবে বা এখনো দিয়ে পারিনি যার উত্তর, সেগুলো খুব দ্রুত আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার অ্যান্সারগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই অবশ্যই তোমরা এই অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি বিডিপি হিস্ট্রি অনার্স, এখানে ফার্স্ট সেম অর্থাৎ ফার্স্ট ইয়ার বলতে পারো বা ফার্স্ট সেমিস্টার বলতে পারো। এখানে তোমাদের দেখো 4টি অনার্সের পেপার থাকে, সিসি এইচআই 1 অর্থাৎ সিসি 1, 2, 3 এবং 4। তো আমি এখানে পরপর 4টি ভিডিওতে আলাদা আলাদা করে আমি কিন্তু এই 4টি মানে পেপারের আমি সাজেশন দেব। এই ভিডিওতে তোমরা পাবে একটা, পরের ভিডিওতে পাবে 2 নম্বর পেপারটি, তারপরেটি 3 নম্বর, তারপরেটি 4 নম্বর। এইভাবে 4টি ভিডিওর ভিতর আমি পরপর 4টি ভিডিও আপলোড করব এবং এই 4টি পেপার তোমাদের সামনে তার যে সাজেশন, সেই সাজেশনগুলি তুলে ধরবো। দেখো এখানে সাজেশন বলতে তোমাদের এই পরীক্ষাটা হওয়ার কথা ডিসেম্বর 2024-এ, তাহলে সাজেশনটা হবে 2024 বা বলা যায় 2025, অর্থাৎ 2024 to 25 এই সময়ের জন্য যে সাজেশন, সেই সাজেশনটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখন সাজেশনের যেসব প্রশ্নগুলো রয়েছে, দেখো আমি এখানে থাম্বনেলেও বলেছি যে উইথ অ্যান্সার, অর্থাৎ এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ইতিমধ্যে আমি অনেকগুলি ভিডিও ক্লাস বা অ্যান্সার আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। বাকি কোশ্চেন অ্যান্সারগুলো আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো, তার জন্য তোমরা শুধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের এই ক্লাস রিলেটেড ভিডিওগুলো দিলে তোমরা তার লিঙ্কটা পেয়ে যেতে পারো। তোমাদের অনার্সে ফার্স্ট সেম বা সেকেন্ড সেম বা থার্ড সেম, যে সেম বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যেগুলোই আসুক না কেন, প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা ইয়ারের অনার্সের হিস্ট্রি অনার্সের প্রতিটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা পেপারে কোশ্চেন অ্যান্সার সাজেশন সবকিছু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে যে সাজেশন, তার সাজেশনে তোমরা জানো যে তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হবে। 50 নাম্বারের পরীক্ষা হবে, 2 ঘন্টার সময় 50 নাম্বারের পরীক্ষা। তার ভিতরে 10 নম্বরের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার ভিতরে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 10 নম্বরের 2টি মানে 20 নম্বর গ্রুপ এ। গ্রুপ বি তে থাকবে টিকা প্রশ্ন, সেখানে 6 নম্বরের টিকা থাকবে 5টি, 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে 6 মার্কের, অর্থাৎ 530 নম্বর। 30 নম্বর টিকা প্রশ্ন আর বড় প্রশ্ন 20 নম্বর। এই 50 নম্বরের কিন্তু প্রত্যেকটা অনার্স পেপারের পরীক্ষা হবে। তা চলো এবার আমরা অন স্ক্রিনে দেখে নেব আমাদের ফার্স্ট পেপার বা অন্যান্য পেপারগুলোর কি সাজেশন রয়েছে, সেই সাজেশনগুলো আমরা একবার অন স্ক্রিনে দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিভিসিএস সিলেবাস অনুযায়ী ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে পেপার সিসি 1 অর্থাৎ ফার্স্ট পেপার, এই পেপারটি যে টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2024 সেমিস্টার 1-এ, এর যে সাজেশন 2024 to 25, এই সাজেশন নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। তা দেখো এখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, ফুল মার্কস 50, 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে 20 এবং 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, 30, মোট 50 নম্বরের 2 ঘন্টার পরীক্ষা। তা প্রথমে আমরা আলোচনা করব মার্কস 10 অর্থাৎ 10 নম্বরের যে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তার ভিতরে আমি যে টপ 10 কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, যে টপ 10 কোশ্চেনগুলো দেখো এখানে বলে রাখি। এখানে দেখো সাজেশনের যেসব প্রশ্নগুলো আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি, সেই টিক চিহ্নর কোশ্চেন অ্যান্সারগুলি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব।
সাহিত্যিক উপাদান আবার দেশীয় বিদেশি বলে দুটি ভাগ আছে, দেশীয় সাহিত্য বলেও উল্লেখ করতে পারে। তা মোট কথা হচ্ছে সাহিত্যিক উপাদান। 2 নম্বরে দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব। এই 1 এবং 2 এই দুটির মধ্যে একটা কিন্তু পরীক্ষায় তোমরা পাবেই কমন। 3 দাগের প্রশ্ন দেখো, মানে দুটি যে তোমাদেরকে এখানে করতে হবে প্রশ্ন, তার মধ্যে 1 আর 2 এর মধ্যেই একটা 100% কমন, বাকিগুলোর জন্য আর বাকি প্রশ্নগুলো দেখবে। 3 দাগে রয়েছে দেখো প্রাচীন প্রস্তর যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবং 4 দাগের প্রশ্ন নব্য প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই যুগকে নব্য প্রস্তর যুগের বিপ্লব বলা হয় কেন? 5 দাগের প্রশ্ন হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবং 6 দাগের রয়েছে হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতন কিভাবে হয়েছিল। এখানে বলে রাখি হরপ্পার উপরে দুটি প্রশ্ন, একটা বৈশিষ্ট্য আর একটা পতন, এই দুটোর মধ্যে একটা আসতে পারে। আবার 3 আর 4 অর্থাৎ প্রাচীন প্রস্তর আর নব্য প্রস্তর এই দুটির মধ্যেও একটা আসতে পারে। তা তোমরা অবশ্যই 6 দাগ পর্যন্ত কোশ্চেন প্রতিটা প্রশ্ন দেখে যাবে, এর মধ্যে আশা করি তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখো 7 দাগের প্রশ্ন বৈদিক যুগের সমাজ রাজনীতি অর্থনীতি ধর্ম। এখানে দেখো 4টি পার্ট আছে, রাজনীতি সমাজ অর্থনীতি ধর্ম। যে কোনো দুটো পার্ট দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রশ্ন এইভাবে আসতে পারে, সমাজ এবং অর্থনীতি দিয়ে প্রশ্ন আসতে পারে, রাজনীতি ও ধর্ম দিয়ে প্রশ্ন আসতে পারে। পরেরটি দেখো 8 দাগে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, উভয় ধর্মের মধ্যে পার্থক্য লেখো। 9 দাগের প্রশ্ন দেখো মগধ সাম্রাজ্যবাদের উত্থানের অর্থনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপট আলোচনা করো। এবং শেষ প্রশ্ন দেখো সঙ্গম যুগের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জীবন কেমন ছিল। মার্কস 6 বা 6 নম্বরের প্রশ্ন 5টি তোমাদেরকে অ্যান্সার করতে হবে, 10টি দেওয়া থাকবে, তার মধ্যে 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 6 নম্বরের প্রশ্ন 30। প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় জাতীয়তাবাদী ব্যাখ্যা। আগেরবার মার্ক্সবাদী ব্যাখ্যা পড়েছে, তাই তোমরা এবার জাতীয়তাবাদী ব্যাখ্যা করবে। তোমাদের আগের বছরে যেসব প্রিভিয়াস কোশ্চেন সেগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও ক্লাস দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে আগের বছর বিগত বছরে কি প্রশ্ন পরীক্ষায় পড়েছিল। 2 দাগে দেখো প্রাচীন ভারতীয়দের কি ইতিহাস চেতনা ছিল। 3 দাগের প্রশ্ন প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি কতটা উন্নত ছিল। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প বা ভীমবেটকার গুহা চিত্র। পরেরটি দেখো 5 দাগে মধ্যপ্রস্তর যুগকে ক্ষুদ্রাস্যু আয়ুধ এর যুগ বলা হয় কেন। 6 অষ্টাঙ্গিক মার্গ। এখানে দেখো যে টিক চিহ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ এইসব প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে কোশ্চেনের উত্তরটাও তোমরা বুঝতে পারবে এবং উত্তরগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। মেহেরগড় সভ্যতার উৎখননের গুরুত্ব। 8 দাগের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য অর্থনীতি, মানে হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে অর্থনীতি সেটা একটা প্রশ্ন। বা এখানে এই দাগটা দেওয়া আছে অবলিক, এটা কিন্তু আলাদা প্রশ্ন, নগরায়ন, মানে হরপ্পা সভ্যতার নগরায়ন, দুটো প্রশ্ন এখানে দেওয়া আছে। 9 দাগের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার উৎপত্তি অবলিক দিয়ে বিস্তৃতি, অর্থাৎ এটা একটা প্রশ্ন, এটাও একটা প্রশ্ন, উৎপত্তি একটা প্রশ্ন, বিস্তৃতি একটা প্রশ্ন, আলোচনা করো। 10 দাগের প্রশ্ন দেখো বৈদিক যুগের নারীদের অবস্থা, বা আসতে পারে বর্ণাশ্রম প্রথা, বা আসতে পারে চতুরাশ্রম প্রথা। 11 দাগের প্রশ্ন দেখো আর্য বিতর্ক বলতে কি বোঝো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 10 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে, এটা 10 নম্বরের তালিকার ভিতরে তোমরা রাখবে, এবং এরও অ্যান্সার কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। পরেরটা দেখো কৃষ্ণ লোহিত মৃৎপাত্র, বা আসতে পারে চিত্রিত ধূসর মৃৎপাত্র, এই দুটোর একটা আসার চান্স রয়েছে। এর ভিতরে আমি কৃষ্ণ লোহিত মৃৎপাত্রটা এখনো অ্যান্সার দিইনি, চিত্রিত ধূসর মৃৎপাত্রটার অ্যান্সার দিয়ে দিয়েছি। পরেরটি দেখো শেষ প্রশ্ন ঝুকর সংস্কৃতি সম্পর্কে কি জানো। তো এখানে দেখো প্রায় 10টি প্রশ্ন টিকা তোমাদের পরীক্ষায় আসবে, আমি মাত্র 13টি প্রশ্ন এখানে দিয়েছি, এবং আরও এখানে হয়তো 4-5টি প্রশ্ন রয়েছে। তোমরা এই প্রশ্নগুলোকে সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা তোমাদের এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া যেসব প্রশ্নের অ্যান্সার আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত একের পর এক তার অ্যান্সারগুলি তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।